তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8-এ বাংলাতে নাম্বার রয়েছে 25, সময় থাকবে 50 মিনিট। এবার চলো আমরা প্রশ্ন পর্ব শুরু করি। এতে দেখো বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, দাঁড়াও কবিতাটির কবি হলেন অপশন আছে রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তরটি হবে শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট দেখো 2 নম্বর, পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার, উত্তাল হয়ে সাহসে ভর করে দুর্বার ইচ্ছায়। সঠিক অপশনটি হবে দেখো দুর্বার ইচ্ছায়। 3, চেনুমাসি বেনুমাসির বাড়ির বেহালায় উত্তরপাড়ায় ব্যারাকপুরে। সঠিক উত্তরটি হবে উত্তরপাড়ায়। 4 নম্বর, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রায় যায় বীজে ফুলে কাণ্ডে। সঠিক উত্তরটি হবে বীজের মধ্যে। 5, নাটোরের মহারাজার নাম গোবিন্দনাথ, জগদীন্দ্রনাথ, জানকীনাথ। নাটোরের মহারাজার নাম হলো জগদীন্দ্রনাথ। 6 নম্বর, উঠানের কোণে হেসে কুটোকুটি হয় ডাহুক গৃহবধূ বুনোফুল। সঠিক উত্তরটি হবে বুনোফুল। এরপরে দেখো 2 বলা হচ্ছে একটি বাক্য উত্তর দাও। 1 নম্বর, নইলে আর বেটাদের ছোট লোক বলছে কেন? বক্তাকে তিনি কাদের সম্পর্কে কাকে কথা বলেছেন? অ্যান্সার দেখো, বক্তা জমিদার বেনি ঘোষাল তিনি চাষিদের সম্পর্কে রমেশকে একথা বলেছেন। নেক্সট, চেঁচিয়ে উঠলো সমস্বরে। কি বলে তারা চেঁচিয়ে উঠলো? উত্তর হবে দেখো, প্রাণ আছে এখনও প্রাণ আছে বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠলো। নেক্সট, অপুর কড়ি খেলার সঙ্গী সাথীদের নাম কি ছিল? অ্যান্সার হবে দেখো, জেলে পাড়ার 3 কড়ির ছেলে বঙ্কা, হৃদয় আর অন্যান্য ছেলে, এবং ব্রাহ্মণ পাড়ার পটু ছিল অপুর সঙ্গী সাথী। নেক্সট, অমলা তাদের আলমারি খুলে অপুকে কি কি দেখিয়েছিল? অ্যান্সার হবে, অমলা তাদের আলমারি খুলে কাচের বড় মেম পুতুল, মোমের পাখি, গাছ আরও কত কি অপুকে দেখিয়েছিল। নেক্সট 5 নম্বর, ক্রিয়ার মূলকে কি বলে? দেখো উত্তর হবে, ক্রিয়ার মূলকে ধাতু বলে। ওই দেখ খোকা রেলের রাস্তা, কে কথা কাকে বলেছিল? দেখো এখানে এই কথাটি দেখো বলেছে, এই কথা বলেছেন অপু বাবা হরিহর রায়। কাকে বলেছিল? অপুকে বলেছিল। নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার রয়েছে 3 করে, একটু বড় লিখতে হবে। দেখো 3-এর 1 নম্বর, মোরা নালিশ করতে পারবো না। এ কথা কে বলেছিল? সে নালিশ করতে পারবে না কেন? উত্তর, এ কথা রমাকে পীরপুরের প্রজা লাঠিয়াল আকবর বলেছিল। আকবর ছিল একজন বলিষ্ঠ লাঠিয়াল, গ্রামের সবাই তাকে সর্দার বলে মানত। রমেশের সাথে লাঠিযুদ্ধে সে হেরে গিয়েছিল। এই হার তার বীরত্ব পুরুষত্ব আঘাত করলেও তার আত্মমর্যাদায় আঘাত আনেনি। যখনই রমা বা বেনি ঘোষালের কথা মতো রমেশের নামে সদরে গিয়ে মিথ্যে মামলা করার কথা বলা হয়, তখনই তার আত্মমর্যাদাবোধ আঘাত লাগে। তার আত্মমর্যাদায় আঘাত লাগাই সে আর নালিশ করতে চায়নি। নেক্সট, কোনটি কোন ধরনের সর্বনাম? আমরা, তিনি, সবাই। এখানে দেখো, আমরা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, এটা বলতে নির্দেশকবাচক সর্বনাম, আর সবাই বলতে সমষ্টিবাচক সর্বনাম। 3 নম্বর, অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর হবে, অপু এবং দুর্গা নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটের উপর তাদের চড়ুই ভাতির আয়োজন করেছিল। দুর্গা জঙ্গল কেটে সাফ করেছিল আর অপু শুকনো লতাপাতা কুড়িয়ে এনেছিল। তারা তাদের মায়ের অজান্তেই বাড়ি থেকে নিয়েছিল তেল, চাল, নারকেলের শুকনো মালয়। তাদের বনভোজনের সঙ্গী হয়েছিল বিনি। তারা মাটির হাঁড়িতে ভাত রান্না করে সঙ্গে বেগুন ভাজা আর কষে মেটে আলুর ফল দিয়ে পিকনিক করেছিল। দুর্গা লবণ ছাড়াই রান্না করেছিল সেদিন। তাদের বনভোজনের খাওয়ায় হয়েছিল কলার পাতা, অর্থাৎ কলার পাতা করে তারা খেয়েছিল। এই বনভোজনই অপদুর্গার কাছে আনন্দ ধাম হয়ে উঠেছিল। নেক্সট, জীর্ণোচ্ছেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে একটি পত্র লিখতে হবে। তো দেখো এটা তোমাদের বইয়েরই অ্যান্সার দেখো। তো অ্যান্সারটা প্রথমত আমরা একটা সুন্দর করে শুনতে লিখবো। দেখো বিষয় লিখতে হবে, তার আগে অ্যাড্রেস লিখতে হবে, সম্পাদক সমাবেশ সমাচার সারাদিন, এটা একটা অ্যাড্রেস দেওয়া আছে তোমাদের বইয়ের, দেখবে এটা আছে। বিষয় তোমাদের যে ব্যাকরণ বই যেটা আছে ভাষাচর্চা, তার মধ্যে প্রশ্ন এটা। জিনিস শুধু বলতে বিষয়টা থাকলো, সবিনয় নিবেদন, আর বাকিটা এই ফর্মেটে লিখতে হবে। ওকে, চলো মন দিয়ে দেখো। তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন এবং মডেল কোশ্চেন সেট আপলোড করা হয়েছে এবং অনেক কোশ্চেন আপলোডও হবে। তাই দাদার কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।